প্রশংসা পাওয়ার মতো গরুর মাংসের তেহেরি রান্না করে দেখাবো। আর এই তেহেরি রান্না করতে লাগবে না রেডিমেড মশলা, বাসায় বানানো মশলা দিয়েই এই তেহেরিটা রান্না করেছি। বিশ্বাস করেন, খাওয়ার পরে মনেই হবে না যে এটা বাসায় বানানো। সামনে যেহেতু ঈদ স্পেশাল, এই রেসিপিটা বাসায় বানিয়ে নিতে পারবেন খুব সহজে। 3 কাপ পরিমাণে কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি, এখন ধুয়ে এক সাইডে রেখে দিব। এখন আমি একটা মশলা বানাবো, আর এটাই হচ্ছে তেহারির পারফেক্ট মশলা। 1 টুকরো পরিমাণে জয়ত্রী, একটা জয়ফলে 4 ভাগের 1 ভাগ, 2-3 টুকরা দারচিনি, 10-12টা কালো গোলমরিচ এবং এলাচ নিয়েছি 10-12টা, লবঙ্গ নিয়েছি 5-6টা। কাঁচা অবস্থা ব্লেন্ডার করে রেখে দিয়েছি। এরপর এখানে গরুর মাংস নিয়েছি 800 গ্রাম পরিমাণে, ছোট করে কেটে নিয়েছি। ছোট আলু নিয়েছি 1 কাপ পরিমাণে সিদ্ধ করা। তেহরি রান্না করতে অবশ্যই সরিষার তেল লাগবে, 1 কাপ সরিষার তেল, গোটা গরম মশলা, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা ভেজে নিব। অবশ্যই রান্নাটা করতে সরিষার তেল ব্যবহার করবেন। একটা তেজপাতা, এখানে 20 থেকে 25টার মতো কাঁচামরিচ, যেহেতু শুকনো মরিচ দিব না এই জন্য কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিতে হবে। চাইলে ব্লেন্ডার করেও দিতে পারবেন। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। তেহরি রান্নাতে কিন্তু শুকনো মরিচ ব্যবহার করা হয় না, কাঁচামরিচটা দিতে হবে। আর এখানে যে মশলাটা গুঁড়া করেছি সম্পূর্ণটা দিয়ে দিতে হবে। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে এরপর আগে থেকে ধুয়ে কেটে নেওয়া গরুর মাংস দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আপনারা খাসি বা মুরগি যে যেটা পছন্দ করেন সেটা দিয়েই একইভাবে রান্না করে নিতে পারবেন। এখন এই মশলাটা আমি গরুর মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব। এখানে কিন্তু হাবিজাবি আর মশলা ব্যবহার করব না। আর আমি 2 টেবিল চামচ টক দই 1/2 কাপ পরিমাণ পানির সাথে লিকুইড করে মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রেখে দিব কয়েক মিনিটের জন্য। এখানে আমি 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর কিছুই লাগবে না। ব্যাস এই কয়টা মশলা দিয়েই তেহরিটা রান্না করা হয়ে যাবে। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ করার জন্য। চাইলে আপনার প্রেসার কুকার ব্যবহার করতে পারবেন। মাংসটা একদমই সিদ্ধ করে নিতে হবে। এখানে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা গাঢ় হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি মাংসগুলা এবং ঝোলগুলা রেখে দিচ্ছি। আগে থেকে যে কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছিলাম সেই চাল আর মশলা ভালো করে এখন ভেজে নিব। এখন এই চালের সাথে 2 টেবিল চামচ ধুয়ে রাখা কিশমিশ দিয়ে দিচ্ছি, আর আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছোট আলু দিয়ে দিচ্ছি। আমি অনেক জায়গায় তেহেরি খেয়েছি এবং দেখেছি কিছু কিছু জায়গায় ছোট গুঁড়ো আলুগুলো ব্যবহার করতে, এই জন্য দিয়ে দিচ্ছি। চাইলে আলুটা স্কিপ করতে পারবেন। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব। যেহেতু আমি 3 কাপ পরিমাণে চাল নিয়েছি এবং এখানে ডাবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণে। এর বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। দিয়ে চুলা আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে পানিটা একদমই কমে গেলে তারপর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন আমি চালটা উপর নিচ ভালো করে দিয়ে দিচ্ছি। আগে থেকে যে মাংস উঠিয়ে রেখেছিলাম এই পর্যায়ে দিয়ে দিতে হবে। ঝোলের পানিতে কিন্তু মাংস দেওয়া যাবে না। এখন আমি উল্টে পাল্টে মাংসটা মিশিয়ে ঢেকে রেখে দিব এবং তার আগে এখানে 1/2 চা চামচ করে গোলাপ জল, কেওড়া জল এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে নিচে একটা তাওয়া বসিয়ে আমি রেখে দিব। 10 মিনিট দমে রেখে দিতে হবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে উল্টে পাল্টে নিচ্ছি, আর এটা কিন্তু রান্না হয়ে গেছে। পানির পরিমাণ ঠিকঠাক দিলে ভাত ঝরঝরা হবে, একটা ভাতও নরম হবে না অতিরিক্ত এবং শক্তও থাকবে না। সরিষার তেল ব্যবহার করার কারণে এটা থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল যে কি বলবো। আসলে এটা বাসায় যদি আপনারা না বানান বুঝতেই পারবেন না। আমি একটা সার্ভিং বলে এটা পরিবেশন করে নিচ্ছি। আপনারা এটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি পুরো রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই ঈদে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সহজ এই তেহেরি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।